নমস্কার সবাইকে, আমি পায়েল চক্রবর্তী, রেজিস্টার্ড স্টাফ নার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো তোমরা ইতিমধ্যে সবাই জানো যে খুব তাড়াতাড়ি একটা গ্রেড 2 রিক্রুটমেন্ট আসতে চলেছে। তো আমি অলরেডি একটা ভিডিও এর আগে আমার চ্যানেলে পোস্ট করেছিলাম যে এই বছর অর্থাৎ এই বছরের জুলাই মাসে কি কিছু নোটিফিকেশান আসতে চলেছে। তো আজ অর্থাৎ 5/7/2026 মানে জুলাই মাসের 5 তারিখে আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন উনি কিন্তু এই কথাই বলেছেন যে জুলাই মাসের 15 তারিখের পর হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু একটা ভালো খবর কিছু আসতে চলেছে। এবং সেই ক্ষেত্রে তিনি সেই সঙ্গে এটাও বলেছেন যে শুধুমাত্র নার্স নয়, নার্স, ডক্টর, এই যে ভ্যাকেন্ট পোস্টগুলো আছে সেগুলো কিন্তু সমস্তটাই পূরণ হবে। তো আমরা আগে রিক্রুটমেন্টে দেখতে পেয়েছিলাম যে 100% যে রিক্রুটমেন্ট হয় সেই রিক্রুটমেন্ট মানে যতটা তালিকা তৈরি করা ছিল সেই তালিকার মধ্যে 43% কিন্তু বাকি থেকে গেছিলো, 47% মতো বাকি থেকে গেছিলো এবং 53% নিয়োগ কিন্তু হয়েছিল। তাহলে এক্সট্রা যে সিটগুলো আছে সেই সংখ্যাটার গ্যাপটা তো থেকেই গেছে। অতএব এই বছর যে নিয়োগটা হবে, তোমাদের মনে এখন অনেকের প্রশ্ন আছে যে দিদি এই বছরে কি নিয়োগটা কমপ্লিট হবে, বা নিয়োগটা কমপ্লিট হলে কোন বছর পরীক্ষা হতে পারে, কোন মাসে রেজাল্ট বেরোতে পারে, বা নিয়োগ কখন হতে পারে, বা নিয়োগটা হলে সিট সংখ্যাটা কতটা হতে পারে। তো দেখো, সবে সবে একটা নতুন সরকার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসছে এবং সেই সমস্ত প্রক্রিয়াগুলো শেষ করতে করতে এবং শুরু করতে করতে সেগুলো একটু সময় লেগেই যায়। তো তবুও এই বছর যারা পরীক্ষাতে বসবে তাদের জন্য অতীব একটা সুখবর যে তোমরা কিন্তু যারা রিসেন্ট ব্যাচে পাস আউট করেছো, মানে 2026-এ যারা পাস আউট করেছো তাদের ক্ষেত্রে তো এটা খুবই সুখবর যে বেরিয়ে গিয়ে কিন্তু একটা নতুন চাকরির পরীক্ষাতে বসা। তো এক নাম্বার হচ্ছে যারা প্রিভিয়াস ব্যাচ আছে তাদের জন্য যতটা কষ্টকর, যারা নতুন ব্যাচরা আছে তাদের জন্য কিন্তু ততটাই ইজি হতে পারে বলে মনে হচ্ছে। তো এবার হচ্ছে পরীক্ষা কোন মাস নাগাদ হতে পারে এবং এই যে রিক্রুটমেন্ট এটা কখন অ্যাকচুয়ালি কখন হতে পারে। তো পুরো যে প্রসেসটা আছে সেটা মিনিমাম কমপ্লিট করতে কিন্তু, এমনকি তোমরা দেখে থাকবে যে সেন্ট্রালের যে এক্সামগুলো হয় সেগুলোও কিন্তু নোটিফিকেশন বার করার পর, মানে বেসিক্যালি যেগুলো আরআরবি থাকে বা এসিক থাকে এগুলো কিন্তু একটু লেটে হয়। এখন যদিও সমস্ত কিছুর জন্য তাকে এমসের যে পরীক্ষা অর্থাৎ নর্সেট সেটা দিতে হচ্ছে, নর্সেট দিয়েই কিন্তু এসিক বা এমসের মতো চাকরিগুলো মানে করা যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এখন সেই সময়সীমাটা কিছুটা কম, কিন্তু আরআরবি এক্সামের জন্য অনেকটাই টাইম লেগে যায়। এবার তাহলে কথায় আসি যে WBHRB যে রিক্রুটমেন্ট সেটা হতে কতদিন লাগতে পারে। তো দেখো, একটা কথা ভালোভাবেই বুঝে ফেলার চেষ্টা করো। আগের বার যে নিয়োগটা হয়েছিল সেটা খুবই তাড়াতাড়ি এবং দ্রুততার সাথে হয়েছিল। তার কারণটা ছিল যে একটা ভোটের ব্যাপার ছিল। তো খুব তাড়াতাড়ি সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো হয়ে যায় এবং চাকরিতে জয়েন করানো হয়। শুধুমাত্র হেলথ ডিপার্টমেন্টের কথা বলছি, অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু সেই সময়টা ছিল না, সেই সুযোগটা ছিল না, বা কোনো ডিপার্টমেন্টে নিয়োগ হয়েছে কোনো ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগটা হয়নি। তাহলে সেই ক্ষেত্রে এই বছর নিয়োগটা ঠিক কখন হবে সেটা মিনিমাম একটা নিয়োগ হতে মিনিমাম 7 to 8 মান্থ টোটাল কিন্তু লাগবেই, 6 to 7 মান্থ কিন্তু লাগবেই। কারণ যদি ইন্টারভিউ হয় এবং ইন্টারভিউটা ভালোভাবে হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা সময় লাগবে। মানে কিরকম, একটা ধরো সাপোজ নোটিফিকেশন বার করার পর একটা মিনিমাম সময় থাকে যে তোমাকে প্রিপারেশন নিতে হবে, সেই সময়টা হয়তো ওনারা 4 to 5 মান্থস বা 4 মান্থস কি 5 মান্থস এরকম দিলেন। অতএব জুলাই মাসে যদি নোটিফিকেশন বার হয় তাহলে ধরে নাও অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই মাস নাগাদ কিন্তু মোটামুটি ডিসেম্বর জানুয়ারি মাসে পরীক্ষাটা হলো, মেনলি ডিসেম্বরে ধরে রাখো। এবার হচ্ছে ডিসেম্বরে হলে রেজাল্ট কবে দিতে পারে, যেহেতু এখন এটা সিবিটি এক্সাম হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু সিবিটির রেজাল্ট বেরোতে খুব বেশি দেরি লাগবে না। অতএব ধরে নিতে পারো যে উইদিন 1 মান্থের মধ্যে কিন্তু তোমাদের জিএনএম, বিএসসি বোথ এবং ডক্টরস এবং আদার্স যাদেরই সিবিটি এক্সাম হোক না কেন সবারই কিন্তু এই 1 মাসের মধ্যে, খুব জোর হলে 1 মাস, তার বেশি কিন্তু সময় লাগার কথা নয়, সেই মাসের মধ্যে রেজাল্টটা দিয়ে দিল। অতএব ডিসেম্বর মাসে যদি পরীক্ষা হয় জানুয়ারির মধ্যে তোমরা রেজাল্ট পাবে, এবং জানুয়ারির মধ্যে যদি এক্সাম হয় তাহলে কিন্তু তোমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে রেজাল্টটা পাবে। এবার তাহলে আসি
কোন সময় নাগাদ ইন্টারভিউ হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ইন্টারভিউর জন্য সরকার খুবই জোর দিচ্ছেন এবং যেটা বলা হচ্ছে বারবারই যে ইন্টারভিউর জন্য খুব ভালোভাবে প্রিকশন নিয়ে ইন্টারভিউটা নেওয়া হবে। তো সেই ক্ষেত্রে ইন্টারভিউটা খুব ভালোভাবেই হবে এবং ইন্টারভিউর নাম্বারটাও হয়তো কমে যেতে পারে। ইন্টারভিউর নাম্বারটা কিছুটা কমে গিয়ে হয়তো 15 নাম্বার থেকে 10 নাম্বার বা 5 নাম্বার হতে পারে, সেটা ডিপেন্ড করছে সেই নোটিশটার উপর এবং কি লেখা আছে নোটিশে, আমরা সেটা 15 জুলাইয়ের পরই জানতে পারবো। এবার সব থেকে বড় কথা হচ্ছে তাহলে রিক্রুটমেন্টটা কখন হবে। তো যদি জানুয়ারি বা ফেব্রুয়ারি মান্থের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাও তাহলে তোমাদের কিন্তু মার্চ এপ্রিলের মধ্যে ইন্টারভিউটা কমপ্লিট হয়ে যেতে পারে। তার মানে তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হতে মোটামুটি মে জুন মাসের মধ্যেই হতে পারে, কমপ্লিট হতে পারে। এবার এই প্রসেসটা, এটা আমি একটা আমার নিজস্ব ধারণা, নিজস্ব মতামত নিয়ে বললাম যে পরের বছর এপ্রিল মে জুন এই মাসটার মধ্যে কমপ্লিট হতে পারে। এবার সরকার চাইলে কিন্তু আরো আগেও রিক্রুটমেন্ট হতে পারে। তো যেহেতু এই WBHRB এখন CBT এক্সাম হয়েছে, তো সেই ক্ষেত্রে এখন রিক্রুটমেন্টটা করা খুব ইজি প্রসেসে করা যাবে। আরেকটা জিনিস হচ্ছে কিন্তু তোমাদেরকে একটা ব্যাপার বুঝতে হবে যে আগে শুধুমাত্র ইন্টারভিউ হতো, তাতেই কিন্তু পিরিয়ডটা প্রায় 9 মান্থ টু 10 মান্থ লেগে যেত, কিন্তু এবার আরো একটা এক্সাম অ্যাড হয়েছে, সেটা হচ্ছে CBT এক্সাম। তো সেই CBT এক্সামের জন্য আগে একটা নোটিশ বার হবে, মাঝখানে কিছুদিন সময় পাবে, সেই সময়টাই তোমাদের পড়তে হবে, তারপর তোমরা এক্সাম দেবে, এক্সামের পর কিছুদিন গ্যাপ থেকে তোমাদের রেজাল্ট বেরোবে, রেজাল্টের পর 10-12 দিনের মাথায় কিন্তু ইন্টারভিউটা স্টার্ট হবে। তাহলে সবার ইন্টারভিউ হতে হতে মোটামুটি আবার কিন্তু 20-22 দিন মতো সময় লাগবে। তাহলে এই হচ্ছে পুরো টোটাল প্রসেস, যেটা কিন্তু মোটামুটি এপ্রিল মে এই মাসের মধ্যে নিয়োগটা কমপ্লিট হতে চলেছে। এটা একটা খুব ভালো খবর যারা আপকামিং স্টাফ নার্স গ্রেড 2 বা ডক্টরস বা আদার্স যারা হেলথ পার্সোনাল আছেন তাদের জন্য। এবার হচ্ছে নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করবে এইটুকু কম সময়ের মধ্যে। তো অলরেডি আমি আগেও কিছু ভিডিও দিয়েছি যে যারা, যেহেতু এরকম একটা নোটিশ আসছে যে একটা হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে একটা নোটিশ কিছু বার হবে 15 জুলাইয়ের পর, তাহলে তোমাদের একবার আমি নক করে রাখি। সেটা হচ্ছে তোমরা যে জায়গাগুলোতে যে ডিউটি করছো সেই জায়গাগুলোতে যদি তোমাদের ভালোভাবে থেকে সেখানে ভালো লাগে এবং তার সাথে তোমরা পড়াশুনো কন্টিনিউ করতে পারছো তাহলে থাকো, নাহলে কিন্তু সেখানে থাকার কোনো মানে হয় না। সেটা কেন? তার কারণ হচ্ছে তুমি যেখানে থাকছো সেখানে যদি পড়ার এনভায়রনমেন্ট না পাও এবং সমস্ত কিছু গাইডেন্স না পাও তাহলে তোমার সেখানে থেকে কোনো লাভ নেই। অতএব তোমাকে যেখানে কাজ করছো সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে তারপর কিন্তু বসতে হতে পারে পরীক্ষাতে। তাহলে 1 নাম্বার হচ্ছে যে তোমার যদি জব প্রফেশন ভালো না লাগছে তাহলে তুমি টোটালি ছেড়ে নিজেকে নিজের সময় দাও। সব থেকে বড় কথা হচ্ছে নিজেকে নিজের সময় দাও এবং পড়াশোনাটা কন্টিনিউ করো। 2 নাম্বার হচ্ছে যদি কারোর জব স্যাটিসফ্যাকশন আছে এবং তার সাথে সে পড়াশোনা কন্টিনিউ করতে পারছে তাহলে তোমরা সেখানেই থাকো এবং নিজেদের পড়ার সময় দাও। তোমরা ফার্স্টলি যেটা করবে, এখন কিন্তু তোমাদের সময় হচ্ছে PR যাদবের ভলিউম 1টাকে চষে ফেলা এবং তার সাথে যদি পারো টার্গেট হাইয়ের যে থিওরি পার্টটা আছে সেটাকে চষে ফেলা, তার সাথে টেক্সট বইয়ের উপর জোর দেওয়া। কিছুদিন পর থেকে যখন কিন্তু মোটামুটি নিয়োগ প্রক্রিয়াটা এগিয়ে যাবে বা তোমাদের এক্সামের সময় চলে আসবে তখন কিন্তু তোমরা এই টেক্সট বইগুলো বা তোমাদের যে সিলেবাসের বই এরকম কিন্তু রিডিং থরলি পড়তে পারবে না। তখন কিন্তু তোমাদেরকে কোশ্চেন প্যাটার্নে চলে যেতে হবে, মক টেস্ট দিতে হবে, নিজেদেরকে বিভিন্ন জায়গায় কোশ্চেন ঘেটে দেখতে হবে। তো এই যে ব্যাপারগুলোর জন্য এটা একটা লেন্দি টাইম, তার জন্য নিজেকে সময় দাও, সময় দিয়ে পড়াশোনা করো। চাইলে কোচিং এর হেল্প নিতে পারো, কিন্তু সেটা শুরুটা এখন থেকে করতে হবে। যা করবে এখন থেকে এবং আজ থেকে করো, পরবর্তী ক্ষেত্রে তুমি রেজাল্ট খুব ভালো পাবে। তো অবশ্যই যারা যারা পরীক্ষা দেবে নিজেদেরকে তৈরি করো এবং ভালোভাবে এক্সামটা দিও। সবাইকে অল দ্য বেস্ট। বেসিক্যালি অল দ্য বেস্ট যারা নিউলি পাস আউট হয়েছে এবং যারা প্রিভিয়াসলি পাস আউট হয়ে বসে আছে, যেমন ধরো 2022, 23, 2021, 20 এখান থেকেও কিন্তু অনেক মানুষ জব পায়নি। তো তাদের জীবনটা অনেক সুন্দর হোক এবং ভালো হোক। ধন্যবাদ সবার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।